আমরা বনানী মুখোপাধ্যায়ের একটি শ্রুতি নাটক পরিবেশন করার চেষ্টা করব, যার নাম তেমন খারাপ নয়। আমাদের সেরকম কোনো প্র্যাকটিস বা কিছু ছিল না, তাই ভুল ত্রুটি মার্জনা করে দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ গো, শুনছো? কি গো, একবার এ ঘরে এসো না। কি হলো? কি সব নাড়াচাড়া করছো? একটু এদিকে এসো না। এই যে বাড়ির মধ্যে গ্যাঁট হয়ে বসে আছো, একটু সাড়া দিতে পারো না? বক্তব্যটা কি? কিসের বক্তব্য? হঠাৎ সাত সকালে আদর করে তো ডাকাডাকি কি আছে? বলছি দুঃশালা, হাই তুলেই সময় নেই, কথা কি বলবে? দাঁড়াও না। আরে চলে যাচ্ছ কেন? এখন আমি বিছানা ছেড়ে উঠলাম না, এর মধ্যেই বাবুর রাগের ক্লাস শুরু হয়ে গেল। উফ, পারো বটে তুমি। রাগের ক্লাস আবার কি? ক্লাসই তো, সকাল থেকেই তো রাগ দেখানো শুরু হয়ে যায়। আর ছাত্রী একা আমি। মাস্টার মশাই দেখাচ্ছেন রাগ কত প্রকারের হয়। আরে বাবা, আসল বক্তব্যটা কি? হাই তোলা বন্ধ করে একটু ঝিরে কাশো তো। বলছি, তোমার প্রাতঃভ্রমণ শেষ হয়েছে? হয়েছে কেন? আমার প্রাতঃভ্রমণে তোমার কি দরকার? তুমি তো ও পথের পথিক নও। আমায় এক কাপ চা করে দেবে? আমি চা করে দেবো? বাবা, অত অবাক হচ্ছ কেন? তুমি কি চা করতে জানো না? নিজেটা তো রোজ করে খাও। না করে আর উপায় কি? আমি কি এমন কপাল করেছি যে ভোরবেলা তুমি আমায় চা করে দেবে? থাক, অত বাক্যবানের দরকার নেই। কাল অনেক রাত অবধি সিনেমা দেখেছি তো, তাই ঘুমোতে দেরি হয়ে গেছিল। গঙ্গা যমুনা জানো, দিলীপ কুমার। ঠিক আছে ঠিক আছে, অত গদগদ হয়ে দিলীপ কুমার বলতে হবে না। তা রাতভর সিনেমা দেখতেই এমন দিব্যি কে দিয়েছে? দিলীপ কুমার? অত প্যাঁচ মারা কথা বলো না তো। সেই বিয়ে হওয়া আসতো, শুনে আসছি বেকা বেকা কথা। যাকে, চাটা কি দেবে? দেখছো হাই তুলে তুলে জীবন জেরবার হয়ে যাচ্ছে। যাও না গো, চাটা একটু দাও না গো। বাবা, আল্লাহ যে একবার উতলে উঠেছে। দাও না গো, যাও। তুমি নিজে গিয়ে খাও না গো। দেখছো না কাগজ পড়ছি আমি? নিদ্রাভঙ্গ তো হয়ে গেছে তোমার, এবার গাত্রোৎপাটন করো। থাক, আর সংস্কৃত শেখাতে হবে না। এত কাগজ পড়ারই বা কি আছে? শুধু তো মারামারি আর খুনোখুনির কথা। ও একে দুষছে, ও একে গালাগালি করছে। আর কি আছে কাগজে? রোজ 4টে করে কাগজ পড়ে কিসের জন্য? একটা পড়লেই তো পারো, শুধু পয়সা নষ্ট। সত্যি, তোমার কথা শুনলে কে বলবে তুমি বিএ পাস, তাও আবার নাকি অনার্স গ্র্যাজুয়েট। এর চেয়ে শুধু পাঠশালা পাস করা মেয়ে বিয়ে করলেই তো পারতাম। বলে কিনা কাগজ পড়ে কি হবে? তাহলে তুমি কেন টিভির 50 রকমের নিউজ চ্যানেল দেখো? হ্যাঁ, এই স্টার আনন্দ, আবার 24 ঘন্টা, তারপরে আবার কলকাতা টিভি, তারপরে আরেক নতুন জুটেছে মহুয়া খবর। পটাপট পটাপট চ্যানেল চেঞ্জ হচ্ছে। তিন দিন অন্তর নাকি রিমোট খারাপ। কেন বলো তুমি? আরে বাবা, আমি কি খবরের জন্য টিভি দেখি নাকি? বোঝো, তাহলে কি জন্য দেখো তুমি? আরে আজকাল তো প্রত্যেকটা চ্যানেলে রোজ ঝগড়ার প্রোগ্রাম হয়। সব বড় বড় লোকেরা এসে শুধু ঝগড়া করে। সিনেমার লোক, টিভির লোক, পার্টির লোক। একদিন তো সন্ধ্যারায়ও এসেছিল। খুব মজা লাগে ওদের ঝগড়া দেখতে। ভাবি, তাহলে আমরাই শুধু ঝগড়া করি না, ওই সব তাবর তাবর লোকেরাও তো বেশ ঝগড়া করতে পারে, তাও ক্যামেরার সামনে। যাকে বাবা। ও গো, দাও না গো একটু চা। তখন থেকে চাইছি, একটুও কান দিচ্ছ না। কি নিষ্ঠুর লোক গো। ওসব নিষ্ঠুর ফিষ্ঠুর জানি না আমি। এবার ওঠো তো, ওঠো, উঠে চা করো। তুমি 2 কাপ চা করবে, আমি 1 কাপ খাবো, আর তুমি 1 কাপ খাবো। আরে ও কি, আবার শুয়ে পড়লে যে? এ তো মহা মুশকিল হলো। দিলীপ কুমার তো আচ্ছা জ্বালাচ্ছে দেখছি। এখন নতুন করে আবার গঙ্গা যমুনা দেখার কি আছে? ও, রোববারের দিন একটু শান্তি করে যে কাগজ পড়বো তারও উপায় নেই। তোমার আবার রোববার কিসে? তোমার তো রোজই রোববার। খবরদার, চাকরি নিয়ে কোনো কথা নয়। মাত্র 2 মাস হলো রিটায়ার করেছি, এর মধ্যেই কথা শোনাচ্ছ? বয়স হলে সবাই রিটায়ার করে। তা করে, কিন্তু রিটায়ার করে বাড়িতে বসে 24 ঘন্টা বইয়ের পেছনে খেচর খেচর করে, তা কি সবাই জানে? আমি মোটেই খেচর খেচর করি না। চাটা খেয়ে আমি একটু বাজার যাব, আর একটু জমিয়ে মাংস খাবার ইচ্ছে করছে। নারায়ণ, রক্ষে কর। এখনো বিছানা ছেড়েই উঠলাম না, এর মধ্যে উনি জমিয়ে মাংস খাবার কথা বলছেন। পরশুদিনই তো খেয়েছো সুপ্রিয়ার বাড়ি। উহ, কি নোলা রে বাবা। না না,
ওসব রাজ্যের সস মাখানো মাংস আমার ভালো লাগে না বাবা। ও মাংস রাঁধার, মাংস তো রাঁধতো আমার মা। ব্যাস শুরু হয়ে গেল কি শুরু হয়ে গেল? মাতৃবন্দনা। আবার কি, আমার মায়ের এই ভালো ওই ভালো, যেমন গান গাইতো তেমনি সেলাই করতো তেমনি রান্না করতো। বলবোই তো, সত্যিই তো দারুণ রান্না করতো। আমার মনে আছে ছোটবেলায় ছুটির দিনে আমরা রাস্তায় বল খেলতাম, আর বাড়ির মধ্যে থেকে মাংস রান্নার গন্ধ ভেসে আসতো। মনে হতো কতক্ষণে খেলা শেষ হবে আর আমি দৌড়ে গিয়ে চান করে গিয়ে খেতে বসে যাবো। সেসব দিন কি আর আসবে? ও ভাবতে ভাবতেই জিভে জল এসে যাচ্ছে। বুড়ো বয়সে এত জিভে জল আসারই বা কি আছে? আচ্ছা, আমার মায়ের কথা বলি তোমার রাগ হয় কেন বলো তো? রাগ হবে না তো কি, সবেতেই খালি মে। কেন, আমার মা ভালো ছিল না? তোমার মাই শুধু ভালো? সে কথা আবার কখন বললাম? সাত সকালে ঝগড়া করো না তো। ঝগড়া করবো না তো কি? আমি জন্মের সব কোনোদিন বাপের বাড়িতে রান্না করি না। সেই আমি যেদিন প্রথমবার তোমায় ডিমের ডালনা রেঁধে খাওয়ালাম, কি বলেছিলে মনে আছে? কি বলেছিলাম? মোটেই খারাপ কিছু বলিনি। তার বলনি? বলেছিলে আমার মায়ের মতো হয়নি, মনে পড়েছে? ঠিকই তো বলেছি, হয়নি তো মায়ের মতো। তা বলে তুমি নতুন বউকে মুখের উপরে বলে দেবে মায়ের মতো স্বাদের ডিমের ডালনা আমার মায়ের মতো হয়নি? ওহ, তখন আমার এত রাগ হয়েছিল, মনে হয়েছিল এই গরম কড়া শুদ্ধ ডিমের ডালনা পুরো তোমার মাথায় ঢেলে দিই। দিলেই পারতে, পুড়ে যেতাম, ভালোই হতো। মোটেই ভালো হতো না, সারা জন্ম ওই পোড়ামুখ বর নিয়ে আমায় ঘর করতে হতো। তুমি আমায় পোড়ামুখো বললে? বাহ, তোমার তো দারুণ উন্নতি হয়েছে, চমৎকার। তা মুখটা পুড়ে গেলে তাকে তো পোড়ামুখই বলবো। খুব ভালো, খুব ভালো। কই, তোমার দাদা তো অমন নয়। দাদা আবার কি করেছে? কই, তিনি তো তার বউয়ের এই রান্নার মুখের উপর খারাপ বলেন না, আদিক্ষেতা করে মায়ের মতো হয়নি এই কথাও বলেন না। দিদি ভাইয়ের ওই অখাদ্য রান্নাগুলো চাঁদ পানা মুখ করে খেয়ে নেন। খাবি তো, ওদের কেস তো আলাদা। আলাদা কেস আবার কি? আরে বাবা, দাদা তো লাভ ম্যারেজ, প্রেম করে বিয়ে। তো তো আবার কি, প্রেম করলে বিয়ে করলে ওরকম হয়। কিরকম হয়? ওই মানে একটু ঢুলু ঢুলু ভাব আর কি। ঢুলু ঢুলু ভাব আবার কি? মানে বউয়ের সবকিছুই ভালো লাগে। ও, আর প্রেম না করে বিয়ে করলে ভালো লাগে না? তোমার কেস তাই? সে আবার কখন বললাম? বলবার কি দরকার, ও তো বোঝাই গেছে। জীবনে ঢুলু ঢুলু তো দূরের কথা, একটু ইয়ে করেও কথা বললে না। তা করলেই পারতে প্রেম করে বিয়ে, মায়ের মেয়ের তো আর অভাব ছিল না। না না, আমার ওসব ভালো লাগতো না। তা লাগবে কেন? ওই ঢুলু ঢুলুর জন্য তো এলেম থাকা চাই। এলেম মানে? এলেম মানে কি? আমি কি ভীতু নাকি? না তো কি, আমাকে দেখতে গিয়ে তো দর দর করে ঘেমেছিলে। সে তো গরম কাছে। নভেম্বরে গরম ছিল গায়ে, মনে নেই? না, মনে নেই, হয়েছে। মোট কথা এরকম তিরিং বিরিং মেয়ে না আমার একদম ভালো লাগে না, কোনোদিনও না। তিরিং বিরিং আবার কি? স্মার্ট হলেই তিরিং বিরিং? বেচারি বুলা তো তোমায় হাজার কায়দা করেও কথা বলাতে পারলো না। কথা আবার কি বলবো, যা বাচ্চার মেয়ে, এই নাচছে, এই গান শোনাচ্ছে। আমি তোকে গাইতে বলেছি না নাচতে বলেছি? কি জ্বালাতন। আরে বাবা, ওকে একবার দেখার জন্য গোটা কলেজের ছেলেরা পাগল ছিল জানো। তোমার মতো হাবলা কান্তর আর কি করে ভালো লাগবে? হাবলাকান্ত মানে? আমি হাবলাকান্ত? তোমার তো ভীষণ বার বেড়েছে। তা হাবলাকে হাবলা বলবো না তো কি চালু বলবো? তুমি যাই তাই বললাম, আমার কপালেও এমন এই হাবলা আমার কপালেই জুটলো। বুঝেছি, এবার দয়া করে মুখটা বন্ধ করো আর প্লিজ বিছানাটা ছেড়ে চাটা দাও। আমি বাজার সেরে একটু দিদির কাছ থেকে ঘুরে আসবো। কেন আবার দিদির কাছে কেন? ওই মাংস রান্নার রেসিপিটা লিখে আনবো। কেন হঠাৎ দিদির রেসিপি কেন? তার মানে আমার রেসিপি বরবাদ? বাহ, ও তুমি এত কথা ঘোরাতে পারো, বাবারে বাবা। বরবাদ হবে কেন? আজকে একটু মায়ের হাতে রান্নার মাংস খেতে ইচ্ছে করছে, তাই। তাহলে শুধু রেসিপি কেন? একেবারে দিদিকে শুদ্ধ নিয়ে এসো, একেবারে সামনে বসিয়ে খাওয়াবে ভাইকে। এটা কি সোজা কথা নাকি ব্যাখ্যা? নিজেই বুঝে নাও সোজা কি ব্যাকা। আচ্ছা, সকালবেলা তো উল্টো পাল্টা বলছো কেন বলো তো? তুমি বা সকালবেলা তো মা মা দিদি করছো কেন? মা কি আর কারণ নেই? শুধু তোমাদেরই মা, আমার মা ছিল না? তোমরা ভাই বোনেরা তো অনেক দিন পর্যন্ত মাকে পেয়েছো, আমার মা তো আমার ছোটবেলাতেই চলে গেছে। আমি মাকে মিস করি না, আমার কষ্ট হয় না মায়ের জন্য? আরে একি কাঁদছো কেন? ঠিক আছে, আর কখনো মায়ের কথা বলবো না, তুমি প্লিজ কেঁদো না। না না, বলবে না কেন? নিশ্চয়ই বলবে। আমারই ভুল হয়েছে, সরি। এখন ওঠো তো, বাজার করো, একেবারে দিদিকে নিয়ে এসো। দিদিকে আনা তো আবার একটা হ্যাপা, বাসে টাসে উঠতে পারে না তো। তো ট্যাক্সি করে নিয়ে এসো। ট্যাক্সি? ব্যাস হয়ে গেল তো বাকি বন্ধ। গলা শুকিয়ে গেছে, জল দেবো? ও ধন্যি বাবা, এত কিপটে মানুষ হয়?
মোটেও আমি কিপটে না। কিপটে নো? ঠিক আছে, আমার মাথায় হাত দিয়ে বলো তো, এই 30 বছর করার পর তুমি আমায় ট্যাক্সি চালিয়ে চাপিয়েছো। চুপ কেন? যখনই ট্যাক্সি চাপার কথা বলেছি তখনই হাসি মুখে বলেছো ট্যাক্সি কেন, বাসগুলো তো বেশ খালি খালি আসছে, বলনি? কি জানি, মনে পড়ছে না তো। তা তো পড়বেই না। মোট কথা দিদিকে ট্যাক্সি করেই আনতে হবে, তা না হলে কিন্তু। থাক, আর কিন্তু তো দরকার নেই। বিয়ে হওয়া এসে তো অনেক অঘটন ঘটিয়েছ, কখনো হাম, কখনো রিপথোরিয়া। বন্ধুরা তো অবাক, বলতো যে তুই কি নাবালিকাকে বিয়ে করেছিস, বুড়ো বয়সে হাম। লজ্জায় মরি আমি। ও, আর ব্রেন টিউমার হয়েছিল যে, সেটা? আবার যত অলক্ষণের কথা। আমি বাজার যাচ্ছি। শেষ অবধি চাটা দিলে না তো? হ্যাঁ, এত পাষানো মানুষ হয়, কলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। ফ্লাস্কে করা আছে, ঢেলে খেয়ে নাও। ও মা, তুমি চা করে রেখেছো? আগে বলবে তো, কি লক্ষ্মী সোনা গো। থাক, আর আদিক্ষেতার দরকার নেই। ও হ্যাঁ, আজ ইভিনিং শোয়ে সিনেমা যাব। বাবা, কোন দিকে আর সূর্য উঠলো গো? তুমি যাবে সিনেমায়? কি সিনেমা গো? স্লিপিং উইথ দ্য এনিমি। যাবো না, যাবো না। সব স্লিপিং এর সিনেমা আমি দেখি না, বুড়ো বয়সে ভীমরতি। আরে দূর বাবা, এই স্লিপিং সেই স্লিপিং নয়। তাহলে কোন স্লিপিং? এর মানে হলো শত্রুর সঙ্গে ঘোর করা। বাহ, এ তো একেবারে আমাকে নিয়েই সিনেমা করেছে। আমারও তো 24 ঘন্টা শত্রুর সঙ্গেই ওঠা বসা। তার মানে আমি শত্রু? এত বড় কথা বললে। ঠিক আছে, যেতে হবে না। না না, যাবো, কিন্তু দিদির কি হবে? আজ থাক, অন্যদিন আনবো। যাক বাবা, নিশ্চিন্ত, ট্যাক্সিতে চাপাতে হলো না। আবার আবার পেঁচ মারা কথা। যত ভাবছি আজকের দিনে ঝগড়া করবো না, সেই ঝগড়া করিয়েই ছাড়বে। ঝগড়াটে নাম্বার 1। এত বড় কথা বলে তুমি? হ্যাঁ, অনেকক্ষণ চেপেছিলাম, আমি বলে ফেললাম। আমি যাচ্ছি, বাজারে গেলাম আমি। ছি ছি, কি লজ্জা। আমায় বললো ঝগড়ুটে, লোকে শুনলে কি বলবে? আমার তো কান্না পেয়ে যাচ্ছে। কি ব্যাপার, ফেরত এলে যে? সব কথা শেষ হয়নি? হ্যাঁ, আর একটা কথা বলে ফেলো, চেপে রেখে কি হবে? বলতে ভুলে গেছিলাম। এখন মনে পড়েছে? হ্যাঁ, বলে দাও। হ্যাপি বার্থডে। মানে? উমা, আজ তো 31শে মে। আমার তো, তোমার মনে আছে? সে কি গো? হ্যাঁ, এতক্ষণ তো বলার চান্স দাওনি, তাই চললাম। মাংসটা বরং তুমিই রেঁধো, অন্য রেসিপিটা দরকার নেই। আর হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন। চাটা খেয়ে নাও, যাচ্ছি আমি। থ্যাংক ইউ। লজ্জায় ফেলে দিলে তো। আমি তো ভাবতাম আমার কিছুই মনে থাকে না, এখন তো দেখছি সবই মনে থাকে। তার মানে যেমন খারাপ ভাবি তেমন খারাপ নয়। ও বাবা, এখনো তো হাই উঠছে। যাই, চাটা খেয়েই নি। না, লোক ভালো, কেমন সুন্দর বউয়ের জন্য চা করে রেখেছে। না না, তেমন খারাপ নয়।